আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বিভিন্ন দেশে স্কুলের বাচ্চারা দুপুরে কি খায়? আমরা হয়তো প্রতিদিন টিফিনে দেখি লুচি, পরোটা বা স্যান্ডউইচ, কিন্তু ভাবুন তো জাপানের বা ফ্রান্সের কোনো স্কুলে টিফিন বেল বাজলে ঠিক কী হয়? এক এক দেশের টিফিন যেন এক একটা গল্প বলে। কেউ শেখায় শৃঙ্খলা, কেউ শেখায় ভালোবাসা, আবার কেউ শেখায় দায়িত্ব। আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমন কয়েকটি দেশে, দেখব তাদের স্কুল টিফিনে লুকিয়ে থাকা শিক্ষা, সংস্কৃতি আর বিস্ময়ের মুহূর্তগুলো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই সুস্বাদু যাত্রা। জাপানের স্কুল টিফিন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রশংসিত। এখানে টিফিন শুধু খাবার নয়, এটা এক ধরনের শিক্ষা। বাচ্চারা নিজেরাই খাবার সার্ভ করে, সার্ভিসের পরে থালাবাটি পরিষ্কার করে। কেউ একা খায় না, সবাই একসাথে বসে খায়। তাদের খাবারের মেনু তৈরি হয় স্কুলের পুষ্টিবিদ দ্বারা, যাতে প্রতিদিনের খাবারে ভিটামিন, প্রোটিন ও পুষ্টির ভারসাম্য থাকে। সাধারণত টিফিনে থাকে গরম ভাত, গ্রিল করা মাছ, সবজি, মিশো স্যুপ আর এক টুকরো ফল। খাওয়ার আগে তারা বলে ইতাদাকিমাসু, মানে খাবারের জন্য ধন্যবাদ, এবং খাবার শেষে বলে কোচি সোসামা, এই খাবারের আমাকে শক্তি দিয়েছে। এই অভ্যাসের মাধ্যমে ছোটবেলা থেকেই তারা শেখে কৃতজ্ঞতা, শৃঙ্খলা আর দায়িত্ব। জাপানের খাবার উপযোগ করা বড় অপরাধ। প্রতিটি শিশুকে শেখানো হয় যতটা খেতে পারো ততটাই নাও। খাবারের প্রতি এই সম্মানই জাপানিদের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে। জাপানের স্কুল টিফিন আমাদের শেখায় খাবার শুধু শরীরের জ্বালানি নয়, এটা মানুষ গড়ার প্রক্রিয়া। ভারতের স্কুল টিফিন মানে আবেগ, বৈচিত্র্য আর ভালোবাসা। একটি ক্লাসরুমে দেখবেন কেউ এনেছে পরোটা, কেউ ইডলি, কেউ খিচুড়ি, আবার কেউ এনেছে পোলাও। কেউ নিজের খাবার একা খায় না, সবাই ভাগ করে খায়। এখানেই ভারতের টিফিনের আসল শিক্ষা, ভাগ করে খাওয়াই ঐক্যের বন্ধন। ভারতের বেশিরভাগ স্কুলে বাচ্চারা বাড়ি থেকে টিফিন আনে, যা সাধারণত মায়ের হাতে তৈরি। এই খাবারের গন্ধে মিশে থাকে পরিবারের গল্প, গ্রামের ছোঁয়া আর ভালোবাসার স্বাদ। মধ্যাহ্নভোজের সময়টা হয়ে ওঠে এক রঙিন মুহূর্ত, যেখানে খাবারের পাশাপাশি জন্ম নেয় বন্ধুত্ব, হাসি আর স্মৃতি। এমনকি অনেক স্কুলে মিড ডে মিল প্রোগ্রাম চালু আছে, যা দরিদ্র বাচ্চাদের পুষ্টি যোগায় এবং স্কুলে উপস্থিতি বাড়ায়। একটা খাবারের মধ্যে তারা শেখে মানবিকতা, সমতা আর একতা। ভারতের টিফিন আমাদের শেখায় খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটা ভালোবাসা আর ভাগ করার উপায়। ফ্রান্সে খাবার মানে এক ধরনের শিল্প। স্কুলেও এই ধারণা বদলায় না। ফরাসি স্কুলের টিফিন হয় 4 ধাপে পরিবেশন। প্রথমে সালাদ, তারপর মেইন কোর্স যেমন চিকেন বা পাস্তা, তারপর চিজ, শেষে ফল বা দই। এখানে খাবারের সময়কে বলা হয় লার্নিং আওয়ার, যেখানে বাচ্চাদের শেখানো হয় কিভাবে খাবারকে সম্মান করতে হয়। তারা ধীরে খায়, কথা বলে, হাসে এবং প্রতিটি কামড় উপভোগ করে। ফ্রান্সে স্কুল টিফিন শুধু খাবার নয়, এটা শেখায় রুচি, সৌন্দর্যবোধ ও কৃতজ্ঞতা। খাবার টেবিলকে এখানে দেখা হয় সামাজিকতার জায়গা হিসেবে, যেখানে সবাই সমান, সবাই একসাথে। ফরাসি টিফিন আমাদের শেখায় জীবনের প্রতিটি স্বাদকে উপভোগ করতে জানতে হয়। দক্ষিণ কোরিয়ার স্কুলের টিফিন মানে শৃঙ্খলা আর টিম ওয়ার্কের মিশ্রণ। এখানে প্রতিদিন কিছুমাত্র লাঞ্চ টিম হয়, যারা খাবার ভাগ করে দেয়, টেবিল পরিষ্কার রাখে আর সবাইকে সার্ভ করে। তাদের টিফিনে থাকে ভাত, কিমচি, মাছ, স্যুপ আর বিভিন্ন সবজি, সব কিছু নির্দিষ্ট পরিমাণে পুষ্টি অনুযায়ী। খাবার সময় সবাই একসাথে বসে খায়, কেউ আগে বা পরে নয়। তারা শেখে সময়ের মূল্য, দায়িত্ব এবং অন্যকে সাহায্য করার আনন্দ। কোরিয়ান সংস্কৃতিকে বলা হয় একসাথে খাওয়া মানে একসাথে বাঁচা। এই অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করে সামাজিকতা, সচেতনতা ও সহমর্মিতা। দক্ষিণ কোরিয়া স্কুল টিফিন শেখায় একজন ভালো মানুষ হতে হলে প্রথমে হতে হয় দায়িত্ববান। ব্রাজিলের স্কুল টিফিন মানে রং, মজা আর উদ্যম। এখানে খাবার শুধু খাবার নয়, এটা এক উৎসব। টিফিনে থাকে ভাত, বিনস, মাংস, ফল আর রঙিন সালাদ। সব কিছুই তাজা, প্রাকৃতিক এবং পরিপূর্ণ পুষ্টিকর। বাচ্চারা একসাথে খায়, হাসে, গান গায় এবং খাবার সময়কে উপভোগ করে আনন্দের মুহূর্ত হিসেবে। ব্রাজিলিয়ান সংস্কৃতিকে বলা হয় খাবার হলো ভালোবাসার উৎসব। তাদের টিফিনে শেখানো হয় আনন্দ ভাগ করতে আর খাবারের মাধ্যমে বন্ধুত্ব গড়তে। খাবার শেষে বাচ্চারা বলে ওব্রিগাডো, মানে ধন্যবাদ। এটি ছোট শব্দ, কিন্তু তাতে মিশে থাকে কৃতজ্ঞতা, বিশালতা। ব্রাজিলের টিফিন আমাদের শেখায় জীবন ছোট, তাই প্রতিটি স্বাদকে আনন্দে উপভোগ করাই আসল। ইতালিতে খাবার মানে শুধু পেট ভরানো নয়, এটা এক ধরনের ঐতিহ্য। ইতালির স্কুল টিফিনে সেই সংস্কৃতি স্পষ্টভাবে দেখা যায়।
এখানে বাচ্চারা বেশিরভাগ সময় স্কুলে 3 কোর্স লাঞ্চ খায়। প্রথমে থাকে পাস্তা বা রিসোটো, তারপর মাংস বা মাছের আইটেম, শেষে থাকে ফল বা দই। ইতালীয়রা খাবারের সময়কে খুব গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে খাওয়ার সময় মানেই পরিবার, একতা ও ভালোবাসা। স্কুলেও শিক্ষকরা বাচ্চাদের শেখান ধীরে ধীরে খেতে, একসাথে কথা বলতে এবং খাবারকে উপভোগ করতে। সবচেয়ে মজার বিষয় হলো ইতালির অনেক স্কুলেই স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা উপকরণ আনা হয়। এর মাধ্যমে বাচ্চারা শেখে ভালো খাবার মানে ভালো জীবন। তারা জানে খাবারের পেছনে রয়েছে অনেক মানুষের শ্রম ও যত্ন। ইতালির টিফিন আমাদের শেখায় যে ভালোবাসা শুধু কথায় নয়, সেটি একবেলা খাবারের লুকে থাকতে পারে। এক কামড় পাস্তা আর এক চুমুক দুধেও থাকে পরিবারের উষ্ণতা। থাইল্যান্ডের স্কুল টিফিন একবারে আলাদা। এখানে খাবারে থাকে এত রং আর ঘ্রাণ যে দেখলেই ক্ষুধা বেড়ে যায়। বাচ্চারা সাধারণত খায় ভাত, ফ্রাই করা সবজি, মুরগি বা মাছ, সাথে এক বাটি স্যুপ এবং একটি ফল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, থাইল্যান্ডের স্কুলগুলোতে সব বাচ্চা একই খাবার খায়। এখানে ধনী বা গরিবের কোনো পার্থক্য নেই। একই সারিতে বসে সবাই একসাথে খায়, যার মাধ্যমে শেখানো হয় সমতা ও সহমর্মিতা। খাওয়ার আগে তারা ছোট্ট প্রার্থনা করে, খাবারের জন্য কৃতজ্ঞতা জানায় এবং যারা খাবার প্রস্তুত করেছে তাদের ধন্যবাদ দেয়। এই ছোট কাজগুলো থেকেই তৈরি হয় তাদের ভদ্রতা ও শ্রদ্ধাবোধ। থাইল্যান্ডের টিফিন শেখায় যেখানে খাবার একসাথে ভাগ করা হয়, সেখানে মনেও জন্ম নেয় ঐক্য, সম্মান আর ভালোবাসা। মিশর মানে প্রাচীন সভ্যতা, কিন্তু জানেন কি তাদের স্কুল টিফিনেও এই ইতিহাসের ছোঁয়া আছে? মিশরের বাচ্চারা সাধারণত খায় ফালাফেল, হুমুস, পিটা ব্রেড, সবজি আর এক টুকরো মিষ্টি। এই খাবারগুলো হাজার বছরের পুরনো ঐতিহ্যের অংশ। এখানকার টিফিনের সবচেয়ে বিশেষ দিক হলো খাবার খুবই পুষ্টিকর কিন্তু একেবারে সাধারণ। সরকারি স্কুলে খাবার সরবরাহ করা হয় যাতে প্রতিটি বাচ্চা কম খরচে পুষ্টি পায়। শিক্ষকেরা বাচ্চাদের শেখায় খাবারের অপচয় না করতে, কারণ মিশরের আবহাওয়া গরম ও রুক্ষ। প্রতিটি খাবারই সেখানে পরিশ্রমের ফল। তারা শেখে কৃতজ্ঞ থাকতে এবং অল্পতেই সুখ খুঁজে নিতে। মিশরের টিফিনের মাধ্যমে শেখা যায় ঐতিহ্য মানে শুধু প্রাচীন স্থাপত্য নয়, একবেলা সাধারণ খাবারেও লুকিয়ে থাকে হাজার বছরের ইতিহাস। তাহলে দেখলেন তো, বিশ্বের প্রতিটি দেশে স্কুল টিফিন শুধু খাবার নয়, এগুলো আসলে এক একটা জীবনের পাঠশালা। জাপান শেখায় শৃঙ্খলা, ভারত ভালোবাসা, ফ্রান্স রুচি, কোরিয়া দায়িত্ব, ব্রাজিল আনন্দ, ইতালি পরিবার, থাইল্যান্ড সমতা, মিশর ঐতিহ্য আর চীন ঐক্য। আমরা যা খাই তাই আমাদের চিন্তা ও চরিত্র করে। তাই পরের বার টিফিন খুললে শুধু খাবার নয়, দেখে নেবেন তার ভেতরে কতগুলো গল্প লুকিয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।